السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত দিনী ভাই বোনেরা, কোরআন শিক্ষা 26তম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। বিষয় কলবের পরিচয়। তাহলে চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। নুন সাকিন এবং তানভিনকে 4টি নিয়মে পড়তে হয়। ইতিপূর্বে আমরা 3টা নিয়ম শেষ করেছি। কোরআন সহি করে পড়তে চাইলে অবশ্যই নুন সাকিন ও তানভিনকে যে 4টি নিয়ম আছে, এই 4টি নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে। কারণ কোথায় গুণনা হবে, কোথায় স্পষ্ট করতে হবে, এটা যদি আমরা না জানি তাহলে কোরআন সহি হবে না। প্রথমে আমরা শিখেছিলাম ইজহার। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার হরফ ছিল 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। নুন সাকিন ও তানভিনের পরে ইজহারে 6টি হরফ থাকলে সেখানে স্পষ্ট করে পড়তে হয়। তারপর আমরা শিখছিলাম ইকফা। ইকফা অর্থ নাকের ভিতরে লুকায়া গুণনার সাথে পড়া। ইকফার হরফ 15টি। নুন সাকিন ও তানভিনের পরে এই 15টি হরফের কোন একটা হরফ থাকলে সেখানে গুণনা করে পড়তে হয়। তারপর আমরা শিখছিলাম ইদগাম। ইদগাম 2 প্রকার, ইদগামে বা গুণনা, ইদগামে বে গুণনা। বা গুণনা হরফ 4টি। নুন সাকিন ও তানভিনের পরে ইদগামের বা গুণনা 4টি হরফের কোনো একটা থাকলে সেখানে গুণনা করে পড়তে হয়। আর দুটো হলো র আলাম, বে গুণনা হরফ। নুন সাকিন ও তানভিনের পরে র আলাম কোনো একটা থাকলে সেখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আজকে আমরা শিখব কলব। 4 নাম্বারটা হলো কলব বা ইকলাব। এর দুটো নাম হতে পারে, কলব বা ইকলাব। অর্থ পরিবর্তন করিয়া পড়া। কলবের হরফ 1টি। বা পড়ার নিয়ম, নুন সাকিন অথবা তানভিনের পরে কলবের হরফ বা আসিলে উক্ত নুন সাকিন বা তানভিনকে মিম দ্বারা পরিবর্তন করিয়া গুণনার সাথে পড়িতে হয়। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তাহলে কলবের হরফ কয়টি? 1টি, তার নাম বা। পড়ার সময় খেয়াল করতে হবে যে নুন সাকিনের পরের হরফটা কি আছে। এখানে নুন সাকিনের পরের হরফটা আছে বা। আর বা কিসের হরফ? বা হলো কলবের হরফ। কলব অর্থ পরিবর্তন করে পড়া। কি দ্বারা পরিবর্তন করতে হবে? মিম দ্বারা। এখানে বেসিক্যালি মিম নুন জের মিন হয়, বাট এখানে নুন সাকিনের পরে বা আছে এবং ছোট্ট একটা মিম আছে। যেখানে নুন সাকিনের পরে বা থাকবে সেখানে অবশ্যই ছোট্ট মিমটা থাকবে। মিম দ্বারা পরিবর্তন করতে হবে। দেখেন, খেয়াল করেন, মিম নুন জের মিম। মিম নুন জের মিন হওয়ার কথা, বাট হয়ে যাবে মিম। বা ইন যাব বা, দাল জের দি, বা দি, মিম বা দি। নুন সাকিনের পরে বা আছে, এই জন্য এখানে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মিম নুন জের মিন হবে নাকি মিম কি হবে? মিম হবে, কারণ নুন সাকিনের পরে বা আছে। এখানে পরিবর্তন করতে হবে ছোট্ট মিম দিয়ে। মিম নুন জের মিম। বায়া জবর বাই, মিম বাই। নুন সদ জের নিস, মিম বাই নিস। সয়তলাম পে সুল, বাজের বি, সুল বি, মিম বাই নিস সুল বি। মিম গুণনা কেন হচ্ছে? কারণ নুন সাকিনের পরে বা আছে, এই জন্য মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। পরিবর্তনটা কোথায় হবে? যেখানে নুন সাকিন থাকবে অথবা তানভিন থাকবে সেখানে পরিবর্তন হবে। দেখেন, গুণনাটা হচ্ছে কিন্তু মিম এখানে, বার এখানে না। গুণনাটা হয় নুন সাকিন এবং তানভিন যেখানে থাকবে সেখানে। ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াও মা। হামজা জের ই, ইয়াও মা ই। দাল দুই জের জিম, ইয়াও মা ইজিম। বাজের বি, জিম জবর যা, বিজা। হানুন জবর হান, বিজা হান। নুন মিম জবর নাম, বিজা হান নাম। ইয়াউমা ইযিম বিজাহান্নাম। জিম এখানে গুণনা কেন হচ্ছে? কারণ তানভিনের পরে বা আছে, আর নুন সাকিন ও তানভিনের পরে বা থাকলে সেখানে মিম দ্বারা
পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়তে হয়। হান, এখানে গুন্না কেন হচ্ছে? কারণ এখানে নুনের উপরে তাসদিদ আছে। নুনের উপরে তাসদিদ থাকলে গুন্না করা ওয়াজিব। ওয়াজিব গুন্না হরফ দুইটি, মিম, নুন। মিম ও নুনের উপরে তাসদিদ থাকলে সেখানে অবশ্যই গুন্না করতে হবে। আর এখানে নুন মিম জবর নাম কেন হলো? আমরা জানি লাস্ট হরফে জবর যে পেশ থাকলে সেগুলো পড়তে হয় না, লাস্ট হরফে একটা জজম দিতে হয়। এই জন্য এখানে জবরটা আমি আউট করে দিলাম মনে মনে। এখানে মনে মনে একটা জজম ধরতে হবে লাস্ট হরফে, এই নিয়মটা। তাহলে হয়ে গেল কি নুন মিম জবর নাম। নাম লেখা আছে নামা হয়ে যাবে নাম, কারণ লাস্ট হরফ। এটা শুধুমাত্র লাস্ট হরফের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস। ফা জবর ফা, লানাস ফা। আইন আলিফ দুই জবর আম, লানাস ফা আম। বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। সাদ জবর সি, বিন নাসি। ইয়া হা জবর ইয়াহ, বিন নাসিয়াহ। লানাসফা আম, আম এখানে গুণা কেন হচ্ছে? কারণ তানভিনের পরে বা আছে, বা হলো কলবের হরফ। এই জন্য এখানে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হচ্ছে। বিন্না গুন্না কেন হচ্ছে? নুনের পরে তাসদিদ ওয়াজিব গুন্না। আর না এখানে টান কেন হচ্ছে? জবরের বাম পাশে খালি আলিফ আছে, এই জন্য এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপর দেখেন এখানে আছে হচ্ছে তা, আমি পড়েছি কিন্তু হা। কারণ কি? যারা ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখেন তারা অবশ্যই জানবেন যে আয়াতের শেষে গোল তা থাকলে সেটা হা পড়তে হয়, একে বলে হাই জমির। যারা একদম বেসিক থেকে কোরআন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন, তাহলে সব নিয়মগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর লাস্ট হরফের জবর জেদ থাকলে পড়া লাগে না, এই জন্য এখানে এই জেডটা বাদ দিচ্ছি। আর আয়াতের শেষে গোল তা থাকলে হা পড়তে হয়, এই জন্য তাটাও বাদ হয়ে যাবে কি ইয়া হা জবর ইয়াহ। রব আজ রব বাজের বি, রব্বি। মিম পেশ মু, রব্বি মু। সিন খাল সা, রব্বি মুসা। মু এখানে টান কেন হচ্ছে? পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াওটা হচ্ছে মদের হরফ। সা এখানে টান কেন হচ্ছে? এখানে খারা জবর আছে, খারা জবর খারা জের উল্টা পেশকে মদের হরকত বলে। মদের হরকত এক আলিফ টেনে পড়তে হয়। আশা করি আপনারা কলব এটা বুঝতে পেরেছেন। নুন সাকিন ও তানবিনের পরে বা থাকলে সেখানে অবশ্যই মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়বেন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এত সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।